আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য হলো করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। গেল শতাব্দীতে পরিবেশ বিপর্যয় ধারণাটির প্রচলন শুরু হলেও এর প্রকোপ চলতি শতাব্দীতে তীব্র আকার ধারণ করেছে। বৃক্ষ নিধন, নদী ভরাট, অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনে চলমান দুর্যোগে জনজীবন বিপর্যস্ত। কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে পৃথিবীকে বাঁচানো অসম্ভব বলে মত বিশেষজ্ঞদের। শাকিলা করিমের রিপোর্ট। চলতি বছরের এপ্রিল মাস জুড়ে তীব্র তাপ প্রবাহে পুড়েছে পুরো দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এমন বিরূপ আচরণ ভেঙেছে অতীতের সব রেকর্ড। জনজীবনে দেখা দেয় হাঁসফাঁস অবস্থা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, ঘনবসতির এই অঞ্চলে গড়ে উঠেছে অপরিকল্পিত বাণিজ্যিক স্থাপনা, আবাসিক ভবনের কারণে কমছে গাছপালার সংখ্যা। পাশাপাশি ঢাকার পাশে শত শত ইটভাটার ক্ষতিকর ধোঁয়া, অতিরিক্ত যানবাহন থেকে নিঃসরিত তাপ, অফিস আদালতে ব্যবহৃত এসির গরম বাতাস, সব মিলিয়ে নগরী পরিণত হয়েছে তাপকুণ্ডে। যে পরিমাণ কার্বন নিঃসরণ করছেন, সেই পরিমাণ কার্বন যদি সিঙ্ক বলা হয়, কার্বন গ্রহণ করার জন্য সেই পরিমাণ বন না থাকে, তাহলে যতখানি টেম্পারেচার বাড়বে তার চেয়ে বেশি অনুভূত হবে। পিচ ডালা পথ, কংক্রিটের বিল্ডিং বা আপনি এই যে এসি, যে বিভিন্ন এসি আমরা বসে আছি, এখানে ঠান্ডা, বাইরে গরম দিচ্ছি। পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি এই খাতে সরকারি বরাদ্দ বাড়িয়ে যথাযথ পরিকল্পনা প্রণয়ন জরুরি। তা না হলে বিপর্যয়ের কবলে হারিয়ে যেতে পারে জীববৈচিত্র্যের বিরাট একটি অংশ। লাখ লাখ প্রাণী কিন্তু তার ম্যাস এক্সটিংশন যেটা বলি, যে অস্তিত্ব হারাবে। তার মানে হলো সুন্দরবন বলি বা আমাদের হিমালয় বলি, যে প্রকৃতির যে সম্পদগুলো, এগুলোকে সুরক্ষার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের দিতে হবে। বাজেটে আমাদের দুর্যোগের প্রতিকারে না, কিন্তু দুর্যোগ প্রতিরোধে বরাদ্দ দিতে হবে বেশি করে। এমন যখন পরিস্থিতি, তখন জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে দ্রুত যথাযথ উদ্যোগের আহ্বান পরিবেশ কর্মীদের। হাজারীবাগের ট্যানারি সরিয়ে নেওয়ায় খালি হওয়া ২৫ একর জায়গায় সবুজায়নের পরামর্শ তাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ট্যানারি উঠে গেল, চামড়া শিল্পকে আমরা ভিন্ন জায়গায় নিয়ে গেলাম। সেই জায়গাটা এখন কি হবে? সেখানে বিল্ডিং বানাবেন। ২৫ একর জায়গা, সেখানে আমরা সবুজে আচ্ছাদিত করতে পারি। আপনি ঢাকার মাঝখানে একটা ২৫ একরের মতো জায়গা, ঢাকা শহরের মাঝখানে আপনি একটি বন পাবেন, যেখানে আমার যে বাচ্চাটি, আপনার যে বাচ্চাটি, আমাদের নতুন প্রজন্ম যে সে হেসে খেলে বড় হতে পারবে, যে পাখি ঢাকা থেকে হারাচ্ছিল সে তার আবাস ফিরে পাবে। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। এই প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষায় দ্রুত সরকারের বাস্তব পদক্ষেপ দেখতে চান বিশেষজ্ঞরা। শাকিলা করিম, RTV, ঢাকা।